আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ইংভ্লগ বাংলা চ্যানেলে। আজকে আমরা এই লেসনে শিখব কিভাবে সরি বলতে হয় বা কিভাবে কোনো ভুলের জন্য নিজের অ্যাপোলজি, নিজের যে ক্ষমা যে চাওয়ার যে বিষয়টা কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। এই লেসনটি মূলত বিগিনার্সদের জন্য, পাশাপাশি এই লেসনটি একই সাথে ইন্টারমিডিয়েট বা আপার ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট বা লার্নার যারা আছেন তাদেরও ভালো লাগবে আশা করছি ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি আজকের লেসন, 5 phrases for apologizing. ওকে, প্রথমে আসছে আই এম সরি দ্যাট। আই এম সরি কথাটা আমরা নিত্য ব্যবহার করে থাকি, প্রতিদিনই ব্যবহার হতে দেখি। এই কথাটা নতুন কিছু না, কিন্তু আমরা যেটা শিখতে পারি কেউ কেউ সেটা হলো আমরা কিভাবে এটা বলবো সেটা। কেউ কেউ ফ্ল্যাট টোনে বলে থাকেন আই এম সরি, ঠিক আছে আপনি সরি বলছেন, ঠিক আছে, বাট এটা আপনি যত সফটলি, যত মাধুর্যতা দিয়ে বলতে পারেন, যত সুন্দর করে বলতে পারেন, যত নমনীয় ভাব আপনার কণ্ঠে ফুটিয়ে তুলতে পারেন, তত কিন্তু ভালো, আপনার নিজের জন্য ভালো। আর যারা শ্রোতা, যাকে আপনি বলছেন, তিনিও বুঝবেন যে না, আপনি আসলে ভেতর থেকে এটা আপনি দুঃখ প্রকাশ করছেন। তাহলে আই এম সরি এটা না ভেবে না বলে আমি বলতে পারি আই এম সরি, আই এম সরি। কণ্ঠটা একটু আরেকটু নিচু খাদে নিয়ে গিয়ে আমরা বলতে পারি আই এম সরি, I'm really sorry. I'm sorry for what I did. Okay? এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখুন বাক্যটা অসম্পূর্ণ, এখানে উদাহরণ দেওয়া আছে। I'm sorry that I was so rude yesterday. Okay? আমি খুবই দুঃখিত, গতকালকে আমি খুব রুড, খুবই কর্কশ, বাজে আচরণ করেছি। আমরা জানি যে আসলে খারাপ আচরণটা খুবই কষ্টদায়ক হতে পারে, খুবই কষ্টদায়ক। এটা খুবই মানে অ্যাবিউসিভ, হ্যাঁ, খুবই মানে পীড়া দেয়। কেউ কোনো ভুল করলে আমরা বোঝানোর চেষ্টা করবো, বুঝিয়ে বলার চেষ্টা করব, বা কারোকে যদি কোনো কিছু বোঝাতে আমরা চেষ্টা করব, এরপর যদি তারা না বুঝে তাহলে তারা তাদের মতো থাকুক, ঠিক আছে। বাট রুড হওয়া এটা আসলে ভালো জিনিস নয়। সো আই এম সরি দ্যাট আই ওয়াজ সো রুড ইয়েস্টারডে। ওকে, নেক্সট, ইটস মাই ফল্ট। দারুণ একটা ফ্রেজ, ইটস মাই ফল্ট। আপনি বুঝতে পারছেন যে এটা আসলে ভুলটা আপনার, একটা কাজ হয়ে গেল, আপনি ইন্টেনশনালি বা আনইনটেনশনালি, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত করলেন, বাট পরে আপনার মনে হলো যে না, এটা আসলে আমার ভুল হয়েছে। তখন যখনই বুঝবেন তখনই এটা এক্সপ্রেস করে ফেলবেন, তাহলে ক্ষতির পরিমাণটা অনেক সময় কম থাকে। সো ইটস মাই ফল্ট, ইটস মাই ফল্ট, ইটস মাই ফল্ট, তার মানে আই এম টেকিং রেসপন্সিবিলিটি ফর দ্য প্রবলেম, অর্থাৎ যে ভুলটা হয়েছে সেটার জন্য আমি রেসপন্সিবিলিটি আমি নিয়ে নিচ্ছি, অর্থাৎ এই দায়ভার, এই দায়িত্ব আমার। ওকে, নেক্সট আসছে উপস সরি। উপস সরি, এটা বুঝতে পারছেন বাক্যটাও ছোট, ফ্রেজটাও ছোট, আর এটা ব্যবহারও হয় ছোটোখাটো কোনো সমস্যার জন্য, ভুলের জন্য, যেটা হয়ে থাকে আমরা করে থাকি। ফর ভেরি স্মল প্রবলেম, খুবই ছোটোখাটো সমস্যার জন্য। হঠাৎ করে কেউ ঢেকুর তুলতে পারে, আশেপাশে মানুষ উপস সরি, এটা কারো কাছে একটু বিরক্তিকর হতে পারে, তখন বলতে পারেন উপস সরি। ওকে, নাম্বার 4, আই শুড হ্যাভ। আই শুড হ্যাভ চমৎকার একটা ফ্রেজ, আমরা ব্যবহার করতে পারি কখন, যখন একটা কাজ আপনি করলেন, করার পরে আপনার মনে হলো যে না, এটা এভাবে না করে আমার এভাবে করা উচিত ছিল। বাংলায় যেটা আসে উচিত ছিল, এই উচিত ছিল যেসব পরিস্থিতিতে ব্যবহার হয়, সেসব পরিস্থিতিকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা শুড হ্যাভ ব্যবহার করতে পারি। আই শুড হ্যাভ, শুড হ্যাভ। নেটিভ স্পিকাররা খুব দ্রুত বলতে গেলে অনেকটা শুড শোনা যায়, আই শুড হ্যাভ গন। ওকে, হ্যাভটা অনেকটা আস্তে শোনা যায় কখনো কখনো। তো I should have what? Called you and told you, sorry, I should have called you and told you I would be late. অর্থাৎ আমার আপনাকে জানানো উচিত ছিল, যে ফোন দিয়ে জানানো উচিত ছিল যে আমার দেরি হবে। হ্যাঁ, আমি জানতাম যে আমি আসতে পারবো না, আমার কাছে ফোন ছিল, তারপরে নাম্বার ছিল, বাট কোনো একটা কারণে আমি জানাতে পারিনি, বা অলসতা বা সামথিং আমি করিনি ফর সাম রিজন, বাট পরে মনে হচ্ছে যে আসলে আমার জানানো উচিত ছিল। তাহলে বলতে পারি আই শুড হ্যাভ। বলুন আমার সাথে, I should have. Very good. এবং এরপরে কিন্তু V3 মনে রাখতে হবে। Number 5 and last, I apologize for. I apologize অর্থাৎ আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থী। এটা কিন্তু ফর্মাল, হ্যাঁ, অর্থাৎ আপনি এটা অফিসিয়াল পরিবেশে বা ফর্মাল পরিবেশে, যেটাই বলুন,
ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। সো আই অ্যাপোলোজাইজ ফর আমি ক্ষমা প্রার্থী, মানে ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থনা করছি। কিসের জন্য? একটা রিজন দিয়ে দিতে হবে। এখানে আছে দ্য ডিলে, দেরির জন্য, অর্থাৎ দেরি হয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছি, রাইট? আর বলার সময় অবশ্যই একটা নমনীয় ভাব বজায় রাখবেন কণ্ঠে, আমি সেটা আগেও বলেছি। তো এই ছিল আজকের লেসন 5 phrases for apologizing। আশা করি আমি বোঝাতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে। এবং এই লেসনটি যদি বাংলায় ইংরেজিতে দেখতে হয় একই লেসন, তাহলে ভিজিট করতে পারেন www.youtube.com/ingvlog এই চ্যানেলটিতে। আপনাদের জন্য আরও লেসন নিয়ে আসছি আমরা, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm really sorry. It's my fault. Oops.